নমস্কার, সবাইকে স্বাগত জানাই। আজ সরস্বতী পুজোর আগের দিন, তাই সকালটা শুরু হলো সরস্বতী পূজার ব্যস্ততা নিয়েই। সকাল সকাল আমি আর আমার বান্ধবী ইতি দুজনে মিলে সরস্বতী পুজোর ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র বানাচ্ছি। যেহেতু কালকেই সরস্বতী পুজো, তাই আজকের পরিবেশ একদম ব্যস্ততা মুখর। এখনো অনেক কাজ বাকি রয়েছে, আজ অনেক কিছু করতে হবে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়েই আজকের দিনটা শুরু করি। আমাদের কাজ করতে করতেই অচলায়তনের সকালের খাবার দিয়ে গেল, তাই আমরা খাবারটা খেয়ে নিয়ে আবার আমাদের কাজ শুরু করে দিলাম। এরপর আমরা রেডি হয়ে এনটিএসে চলে এসেছি। এখানে এসে কিছুটা আমরা বর্ডারের আঁকির কাজ করলাম। এরপর আমাদের ডেকোরেশনের কাজ কত দূর হয়েছে সেটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। এখানে ডেকোরেশনের দাদারা এসেছিল, তারা কিছুটা কাজ করে দিয়ে গেছে। এরপর যেটুকু বাকি আছে সেটুকুটা আমাদেরকেই করে নিতে হবে। এরপর আমরা যাব অচলায়তনের দিকে। এখানে আমাদের এনটিএসের সামনেই একদম ঠাকুর বানানো হয়, আর ঠাকুরগুলো বানিয়ে একদম গেটের সামনে রাখা হয়। তাই এনটিএসে ঢুকতে বেরোতেই আমাদের মা সরস্বতীর দর্শন সবসময় হতে থাকে। এখানে ঠাকুরগুলো খুবই সুন্দর বানিয়েছে, কিন্তু এখন আর ঠাকুর দেখলে চলবে না, এখন আমাদেরকে যেতে হবে অচলায়তনের দিকে। এটা আমাদের আগের বছরের সরস্বতী পুজোর প্রতিমা। আজকে মায়ের বিসর্জন দিয়ে নতুন প্রতিমা আনা হবে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত মায়ের বিদায় বেলায় থাকতে পারিনি, কারণ আমরা যাব মায়ের নতুন প্রতিমা আনতে। সেই জন্য আমি আর আমার বান্ধবী ইতি তৈরি হয়ে গেছি। এবার দিদিরা এলেই আমরা বেরিয়ে যাব। দিদিদের জন্যই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তাই ততক্ষণ আমরা এখানে সাজানোর কাজ কতদূর কি চলছে সেটাই একবার ঘুরে ফিরে দেখে নিলাম। আমরা বেরিয়ে গেছি নতুন প্রতিমা আনতে যাওয়ার জন্য। আমরা পৌঁছে গেছি মাকে নিয়ে যাওয়ার জন্য, তাই সময়ের ফাঁকে কিছুটা বাকি প্রতিমাগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। তবে এখানে নতুনত্ব রাখলো এই নীল রঙের প্রতিমাটি। এইরকম প্রতিমা আমি আগে কোনোদিনও দেখিনি। এখানে এইটি একটি নতুনত্ব জিনিস আমি দেখতে পেলাম। আর বেশি দেরি না করে মাকে নিয়ে ধরলাম ফেরার পথ। আমরা মাকে নিয়ে চলে এসেছি। এরপর মাকে বরণ করে ঘরে তোলার পালা। মাকে নিয়ে এসেই আবার বসে গেছি টিফিন প্যাকেটিংয়ের কাজ করতে। কালকে যে সমস্ত অতিথিরা আসবে তাদের জন্য এই ছোট্ট ব্যবস্থাটুকু করা হয়েছে। সেটার কাজেই আমাকে দায়িত্বভার দেওয়া হয়েছে, তাই সেটাই এখন করছি। আজ সরস্বতী পুজোর দিনের সকালবেলা, এখনো সকাল 6টা মতো বাজছে, তাই বিশেষ কেউ আসেনি, ওই কয়েকজনই এসেছে। আর এখন জায়গাটা ফাঁকাও রয়েছে, তাই আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো আমাদের এনটিএসটা কেমনভাবে সেজে উঠেছে সরস্বতী পুজোর জন্য। সেই জন্য এত সকাল সকাল উঠে চলে এলাম আপনাদেরকে দেখাবো বলে। কেমন সাজানো হয়েছে সেটা আপনারা দেখুন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।
এখন আমাকে অচলায়তনে ফিরে যেতে হবে। তারপর অচলায়তনে গিয়ে সেজে গুজে আবার 8টার দিকে বান্ধবীদের সাথে এখানে আসবো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে অন্য কোনো একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।